সব জোগাড় হয়ে গেছে, ঘড়িতে 9টা বাজতে চায়, আমি কাজ করেই যাচ্ছি। আমাদের গৌতম দা ধুতি পাঞ্জাবিতে একদম রেডি। মেয়ে বসেছে আলপনা দিতে, ধৈর্য ধরে যে ভিডিওটা করব সেটুকু এনার্জি নেই, ঘুমের চোটে চোখ একদম বন্ধ হয়ে যাচ্ছে, আর ভিডিওটা কন্টিনিউ হবে না। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। শুভ দীপাবলি ও কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। প্রায় 2 বছর পর কলকাতায় কালী পূজা কাটাচ্ছি। মানে 2 বছর পর পর এই কালী পূজার টাইমিংয়েই আমাকে ভেলোর যেতে হয়েছিল। তো যাই হোক, 2 বছর পর আবার আমার নিজের ঘর, আমার নিজের জায়গায়, আমি নিজের শহর, ভালোবাসার শহরে রয়েছি। ভেবেছিলাম কালী পূজাটা খুব সুন্দর করে কাটাবো, ঘরে একটু পূজা টুজা দেবো, কিন্তু শরীর সাথ দিল না। কালকে তো তোমাদের শেয়ার করেছিলাম শরীরটা একটু ডাউন হয়ে গেছিলো ঘরের সমস্ত কাজকর্ম করার জন্যে। সকাল থেকে একদমই অবস্থা খারাপ, পেট থেকে পেন হচ্ছে, পাটা প্রায় দাঁড়িয়ে থাকলেই অবশ হয়ে যায়। মানে সকালবেলা ঠাকুরের কটা বাসন মেজেছিলাম, তাতেই এত প্রবলেম হয়েছে বলার মতো না। আমি মানে আর থাকতে পারিনি। আমি দুপুরবেলা একটু কিছু খেয়ে, উপোস তো থাকতে পারবো না যেহেতু মেডিসিন চলছে, ওই 1 সিদ্ধ ভাত, গোবিন্দভোগ চালের 1 সিদ্ধ ভাত খেয়ে ওষুধ খেয়ে আমি শুয়ে পড়েছিলাম, আর শরীর দিচ্ছিলই না। তো ভেবেছিলাম ঠাকুরের একটু লুচি সুজির ভোগ করে দেবো, তো সেটা আর ক্ষমতা কোলালো না। তো শরীর সুস্থ হয়ে উঠলে আগামী বছর চেষ্টা করব মাকে আবার গুছিয়ে পূজা দেওয়ার জন্যে। আমি ভিডিওটা একটুখানি শুরু করেছিলাম, তখন উৎসাহ আলপনা দিচ্ছিল, তারপর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তো উৎসার আলপনা কমপ্লিট হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে দেখি তোমাদের গৌতম দা ঘরটাকে তো প্রায় মানে সেই কালী পূজার ভৌতিক প্যান্ডেল বানিয়ে ফেলেছে। এত লাইট লাগিয়েছে ঘরের ভিতর, বাইরে না, ঘরের ভিতরেই সব লাইট। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর উৎসা ম্যাডাম আলপনা দিয়েই যাচ্ছে, তুলির টানে লাল সাদা রঙে আমার মেঝেকে সুন্দরভাবে রাঙিয়ে দিয়েছে আমার মেয়ে। আর এই তোমাদের গৌতমদার কাজ দেখো, চারিদিকে আলো আলো, দেখবে দেখো জানালাগুলোকেও ছাড়েনি। অবশ্য ঘরে নয়, বাইরের গেটের কাছেও দিয়েছে, দেখাচ্ছি। বাইরেও আলো লাগিয়ে দিয়েছে, গেটের কাছেও উৎসাহ একটা আলপনা দিচ্ছে, পুরো কমপ্লিট হয়নি, এখন আলপনাটা করছে। ফল মিষ্টি কেনা নাড়ু দিয়েই এবছরের পূজাটা সারবো। আমার গোপু সোনা এতদিন পর আমার ঘরে এসেছে, আজকের গোপু সোনাকে নিয়ে আসা হয়েছে মায়ের বাড়ি থেকে। আর ঘরের পূজা কমপ্লিট করে ক্লাবের দিকে যেতে হবে। ক্লাবেও যেহেতু বললাম আমাদের এবছর প্রথম কালী পূজা হচ্ছে, তো চলো ঝটপট রেডি হয়ে ঘরের পূজাটা সেরে নিই। যাও করে একটা শাড়ি পরে নিয়েছি, নিয়ে অলরেডি আমি ঠাকুর দেওয়া শুরু করে দিয়েছি, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। ঠাকুরের জায়গা পরিষ্কার করে ঠাকুরকে ফুল মালা পরানো হয়ে গেছে। এবার ওই ঘরটা বসিয়ে ভোগ দেব। প্রায় 2 মাসের কাছাকাছি হবে আমি আমার ঠাকুর ঘরে ঠাকুর দিচ্ছি। মানে গোপালী প্রায় 1 মাস পর ও দিদার বাড়ি থেকে আসলো। 1 মাস কি, ও তো প্রায় এই 2 মাস হবে। কারণ সেই আমি 19 তারিখে ভেলোরে 19 তারিখে গেছিলাম, সেই দিন থেকে অগস্টের 19-এ গেছি, সেইখান থেকে গোপাল ছিল মামাবাড়িতে। প্রায় 2 মাস কাটিয়ে আমার গোপু সোনা এসেছে, আর প্রায় 2 মাস পর আমি ঘরে আজকে পূজা দিতে বসেছি। সাংঘাতিক কষ্ট হচ্ছে, চেয়ার নিয়ে বসে উঁচু নিচু করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো দিয়ে দিই ঝট করে, দিয়ে আবার তোমাদের সামনে আসছে। আর ওদিকে আবার মহারানীকে একটু শাড়ি পরিয়ে দিলাম, মহারানী প্যান্ডেলে যাবে, শাড়ি পরবে বললো, আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে বলে ওকে আবার শাড়ি পরিয়ে দিলাম। সব জোগাড় হয়ে গেছে, ঘড়িতে 9টা বাজতে চায়, আমি কাজ করেই যাচ্ছি। ঠাকুরকে হচ্ছে টেবিলে খেতে দিয়েছি। আমাদের এদেশীয়দের নিয়মে কিন্তু আজকের কিন্তু কালী পূজা নয়, আজকের হচ্ছে দীপান্বিতা, যেহেতু অমাবস্যা, আজকের কার্তিক পূজার এই অমাবস্যাকে দীপান্বিতা অমাবস্যা বলে। তো এই অমাবস্যায় আমাদের দীপান্বিতা লক্ষ্মী পূজা হয়, মানে আলক্ষ্মীকে বের করে দিয়ে মা লক্ষ্মী পূজা। তো অনেক রিচুয়ালস আছে, অনেক কিছু, গোবর গুঁড়ি বানাতে হয়, সেটাকে বাইরে দিয়ে আসতে হয়, দিয়ে কুলো বাজিয়ে বাজিয়ে বাইরে দিয়ে আসতে হয়। তারপর ওই কলা গাছের খোল হয়,
যে ওর মধ্যে চালের প্রদীপ বানাতে হয়, গুঁড়ো গুড়ি বানাতে হয়, বানিয়ে মায়ের সামনে পূজা করা হয়। সত্যি ভিডিওটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল। এখন জগদ্ধাত্রী পূজা আর আমি তোমাদের কালী পূজার ভিডিও শেয়ার করছি। কি করব, সত্যিই পেরে উঠছি না। ভিডিও করা তো প্রায় ছেড়েই দিয়েছি। মাঝে মাঝে ভিডিও করি, কিন্তু সেইগুলো এডিট করে ঠিক সময় শেয়ার করতে পারি না। অপারেশনের পরে নানা রকম কমপ্লিকেশনস আছে, তার জন্যে সবসময় শরীর ভালো থাকে না, মুডও অনেকটা সুইং করে। তার ফলে ঠিক টাইমে ঠিক মতো ভিডিও এডিট করা হয় না, ভিডিও করা হয় না। জানি তোমরা আমাকে বুঝবে এবং সাপোর্ট করবে, আর তোমাদের সাপোর্টেই তো আমি এত দূরে এগোতে পেরেছি, এবং ভবিষ্যতেও তোমাদের সাপোর্ট নিয়ে আমাকে এগোতে হবে। তাই এই দিদিকে ভুল না বুঝে সবসময় পারলে একটু সাপোর্ট করো আর পাশে থেকো। চলে এসেছে আমাদের টেগোর পার্কের সেলিব্রিটি দিদির সাথে। আমাকে দিওয়ালির মিঠাই দিতে এসেছে, তাই তো? হ্যাপি দিওয়ালি। বাই, দেখা হচ্ছে ক্লাবে। আজকের বেশি কষ্ট হওয়ার কারণ গৌতমবাবু আমাকে হেল্প করতে পারেনি। ও ক্লাবে ছিল আর লাইরি জেঠুর সাথে মায়ের ভোগ রান্না করছিল। তো ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন গৌতমবাবুকে ধুতি পরিয়ে দিচ্ছি। আমাদের গৌতমদা ধুতি পাঞ্জাবিতে একদম রেডি। উফ, ঘড়িতে 10:30 বাজে, রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি ক্লাবের দিকে। পূজা শুরু হতে হতে 11:30 হয়ে যাবে, যেহেতু 11:26 থেকে মনে হচ্ছে নিশি লাগছে। নিশি লাগার পরেই ঠাকুরমশাই পূজায় বসবে। তো যাই, দেখি কি হচ্ছে ওইখানে। মণ্ডপে এসে দেখলাম গৌরাঙ্গদার অঞ্জলি মিলে অলরেডি সবটাই সামলে নিয়েছে, সব জোগাড় কমপ্লিট। তো অঞ্জলির পরিবারেও সমস্যা চলছে, ওর মায়ের একটা ওটি হয়েছে। এই অবস্থায়ও ও ফুল এনার্জি নিয়ে সমস্তটা কাজ নিজের হাতে করেছে। মায়ের জন্য একটা জবার মালা নিয়ে গেছিলাম, গৌরাঙ্গদাকে বলেছিলাম মালাটা একটু পরিয়ে দেওয়ার জন্যে। গৌরাঙ্গদার বক্তব্য ছিল নিজের হাতেই মাকে জবার মালাটা পরিয়ে দাও তুমি। সেটা অবশ্য আমার একার দ্বারা সম্ভব হয়নি, আমরা জোড়ায় একসাথে মায়ের গলায় মালাটা পরিয়ে দিয়েছিলাম। মায়ের ঠিক সামনে ফ্লোটিং ক্যান্ডেল আর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশনটা ভীষণ ভালো লেগেছিল আমার। অঞ্জলিকে দেখতে সেদিনকে ভীষণ মিষ্টি লাগছিল, কিন্তু চোখে মুখে সাংঘাতিক একটা টায়ার্ডনেস ছিল। ওকে দেখে থাকতে না পেরে আমি পূজার জোগাড়ে একটু হাত লাগিয়েছিলাম। বেশি কিছু না, একটু দুব্ব, বেলপাতা, তুলসী পাতা বেছে দিয়েছিলাম, সাথে অবশ্য সুপর্ণাও ছিল। আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম মাকে ওরা কুমারটুলি থেকে যখন নিয়ে এসেছিলো, সেই রূপের সাথে এই রূপের বিস্তার ফারাক। মায়ের এই ভবতারিণীর রূপ যেন চোখ ফেরাতে দেয়নি, বারবার যেন মনে হচ্ছে মায়ের দিকে তাকিয়ে থাকি। কি ঠিক বলছি তো? ঠাকুরমশাই পূজায় বসে পড়েছে, চলো এবার প্যান্ডেলটা তোমাদের একবার দেখিনি। এমন কিছু জাঁকজমকওয়ালা প্যান্ডেল নয় ঠিকই, কিন্তু আমাদের কাছে এটাই অনেক, কারণ এটাই আমাদের প্রথম বছর। হঠাৎ করে পূজার ডিসিশন, হঠাৎ করে পূজার প্রিপারেশন, অবশ্য সবটাই কিন্তু শম্ভুদার জন্যই সম্ভব হয়েছে। নিজের হাতে দাঁড়িয়ে থেকে শম্ভুদা সবটাই করেছে আর আমাদের সবার কথা রেখেছে। ক্লাবের তরফ থেকে চাম্পাহাটি থেকে প্রচুর বাজি আনা হয়েছিল পাড়ার বাচ্চাদের জন্য। কালী পূজার দিন জমিয়ে বাজি ফাটিয়েছে, আনন্দ করেছে। শুধু কালী পূজা বলাটা ভুল হবে, ভাসান অবধি বাজি ফাটিয়েছে। একাই 100 গৌতম, পূজার কাজ করছো, ভোগ বিতরণ করছো, কি ব্যাপার? আর কি কি আছে একটু দেখাও তাড়াতাড়ি ঝটপট। আলুর দম, আচ্ছা ঠিক আছে, আমরা বুঝে নিচ্ছি। এটা কি আছে? না বোঁদে কই? আচ্ছা, ও বোঁদে ওইখানে, বোঁদে রয়েছে, লুচি, কেমন হয়েছে? ভালো ভালো, খাও। এনে হাওয়া লাগছে নাকি? এটা জ্বলতেই চাইছে না। এনে হাওয়া চলছে না তোমার। এই যে বাবু বাবু ওই
পূজার শেষে মায়ের আসল ভোগ, সে যেন অমৃত, মানে এখনও তার স্বাদ যেন মুখে লেগে আছে। ঘড়িতে বাজে 4টে, বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, এবার একটু ঘুম দিতে হবে। অবশ্য আগামীকাল বড়টা ভুল, সকাল তো হয়েই গেল। গৌতমের আজকের অফিস নেই, তো গৌতমবাবু তো ঘুমিয়ে পড়েছে। একটু টেনশন ফ্রি অফিস থাকলে ওকে উঠতে হতো। উৎসাহ স্কুল নেই এখন, তাহলে একদম জমিয়ে টান টান করে ঘুমাবো। আমি তো কাল বিকালে উঠবো, উঠে একেবারে গিয়ে মায়ের সন্ধ্যা আরতি দেখবো ক্লাবের প্যান্ডেলে। তো চলো আজকের এখানে ব্লগটা এন্ড করছি। আশা করি আজকের দিনটা তোমরা খুব খুব মজা করেছো, খুব খুব ভালো কাটিয়েছো। আমিও ভালোই কাটিয়েছি। মায়ের আশীর্বাদে যেটুকু পাচ্ছি সেটুকুই অনেক। হয়তো আর একটু ইচ্ছা ছিল যে মায়ের কাজ করব, পূজায় হাতে হাতে জোগাড় করব, সেগুলো সবটাই করে উঠতে পারিনি। মনের মতো করে হয়তো ঠাকুরের মানে কাজে আমি ইনভলভ হতে পারিনি ঠিকই, কিন্তু এই যে ঠাকুর আমাকে বাঁচিয়ে রেখেছে, আমার আজকের দিনটা আমি আমার পরিবারের সাথে এত ভালোভাবে কাটাতে পারছি, এইটাই আমার কাছে অনেক। আশা রাখছি আগামী বছর মা আমার জীবনে আরও অনেক কিছু ভালো করে দেবে। তো সেই আশায় আজকের এখানেই ব্লগটা এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই। গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো? তো গুড নাইট, গুড মর্নিং।